এই লেকচারে আমরা শুরু করলাম কোয়ালিটি অফ সার্ভিস, এটাকে কিউওএসও বলা হয়। খুব যদি ভুলে না যাই, যখন আমরা ইথারনেটের হেডার ফরম্যাট পড়ছিলাম, ইথারনেট বলতে গেলে আমাদের যেটা আইপি ভার্সন 4 এর যখন হেডার ফরম্যাট পড়েছিলাম, ওখানে এই ফিল্ডটা ছিল কোয়ালিটি অফ সার্ভিস বা সার্ভিস রিলেটেড একটা ফিল্ড আমাদের কিন্তু ছিল 8 বিটের ফিল্ড। সেখানে কিন্তু আমরা যে একটা জিনিস পড়েছিলাম যে কতটা ভালো কোয়ালিটি অফ সার্ভিস হওয়া যায়, তখন কিন্তু জিনিসটা আমরা খুব একটা ভালো বুঝিনি, যে কি হয়তো আমি চেষ্টা করেছিলাম পুরো জিনিসটা বোঝানোর জন্য। আর ডি যে সবই মোটামুটি বলেছিলাম, ওখানে ব্যান্ডউইথের কত বৃত্তান্ত কোয়ালিটি অফ সার্ভিস কে বোঝাচ্ছে, মানে কিরকম কোয়ালিটি অফ সার্ভিস আমরা পাচ্ছি অন নেটওয়ার্কে কিভাবে, সেটা আমি বলেছিলাম। আজকে আমরা এই লেকচারে পুরো বৃত্তান্ত কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে ডিসকাস করব। এটা পুরোপুরি বলতে পারি যে এটা ট্রান্সপোর্ট লেয়ারের একটা মেজর পোর্শনের মধ্যে একটা রয়েছে। ঠিক আছে, তো চলে আসি কি বলতে চাই যে কোয়ালিটি অফ সার্ভিস, সেটাকে আগে একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবে ডেফিনেশনটা কি বলছে, কাকে বলে কোয়ালিটি অফ সার্ভিস, এটা প্রথমে দেখবো। বলছে আ স্ট্রিম অফ প্যাকেটস being transmit from source node to destination node is refers to as a flow। তাহলে এটুকু বুঝলাম যে আমাদের একটা সোর্স আছে, সেখান থেকে ডেস্টিনেশন কোনোভাবে কোনো মিডিয়া দিয়ে কানেক্ট আছে। আমাদের যে কোনো একটি প্যাকেজ যখন আমরা ফ্লো করবে সোর্স থেকে ডেস্টিনেশনে গিয়ে পৌঁছালো, সেটাকে আমাদের কি বলা হয়, ফ্লো। একদম এইটুকু তো আমরা ব্যাপারটা বুঝি। বলছে ইচ ফ্লো ইজ ক্যারেক্টারাইজড বাই সার্টেন সেট অফ পারফরমেন্স বা প্যারামিটার সাচ অ্যাজ রিলায়েবিলিটি, জিটার, ডিলে অ্যান্ড ব্যান্ডউইথ। যখনই আমাদের একটা ফ্লো হয়, সেই ফ্লোটাকে কোনো একটি সেট অফ প্যারামিটার্স দিয়ে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি, যেটা কিনা বলতে পারি রিলায়েবল, কতটা রিলায়েবলে গেছে। জিটার কি জিনিস, ব্যান্ডউইথ, ডিলে মানে দেরি, এবং ব্যান্ডউইথ মানে কতটা রাস্তা মানে ওর প্রয়োজন পড়েছে। এইসব জিনিসগুলোকে আমরা পরবর্তীকালে ডিসকাস করছি, যে তলায় লেখাই রয়েছে। তো এগুলো কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক গিয়ে কিন্তু আমরা এই প্যারামিটার্স গুলোকে মাপি। The ability of a network to deliver the flow of packet to the destination node with the defined set of performance parameter is defined as quality of service। তাহলে কি বলছে, যে একটা নেটওয়ার্কের কতটা মানে আমি বলতে পারি যে এবিলিটি, যে একটা প্যাকেটকে ফ্লো করবে, মানে ফ্লো অফ প্যাকেটস গুলোকে ডেস্টিনেশনে পৌঁছাবে, যেটা আমরা সেন্ডার থেকে বেরিয়েছে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে একটা ফ্লো অফ প্যাকেটস কে, যাতে এই যে পারফরমেন্স, এই পারফরমেন্স প্যারামিটার যেটাকে আমি এক্ষুনি বললাম, যেটা কিনা রিলায়েবিলিটি, জিটার, ডিলে, ব্যান্ডউইথ, এগুলো যাতে ঠিকঠাক থাকে। এই চারটে প্যারামিটারকে ঠিকঠাক থাকা মানে কি, নেটওয়ার্কের কোয়ালিটি খুব ভালো। সিম্পল, আমরা কোয়ালিটি অফ সার্ভিস কথাটার মানে কি, আমাদের বাড়িতে আমরা ইন্টারনেট লাগিয়েছি, ইন্টারনেট কোনো মাঝে মাঝে আসছেই না, কাজ করেছে, নেট বন্ধ। তো এই যে তাহলে সার্ভিস ভালো না, আমরা বললো অ্যালায়েন্সের সার্ভিস ভালো না, সিম্পল বলি আমরা উইস্টনেটের সার্ভিস ভালো না, এই কথাগুলো আমরা বলে আসে, কিন্তু খুব খারাপ যদি না বলি। তো এই কথাগুলো মানে কি, আমাদের সার্ভিস মানে কি, আমাদের যে কোয়ালিটি, আমাদের সার্ভিসের কোয়ালিটি কতটা ভালো, এটাই বোঝাচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। তো কোয়ালিটি অফ সার্ভিস এই চারটের উপর ডিপেন্ড করা থাকে, যেটা আমি এক্ষুনি বললাম, যেটা কিনা রিলায়েবিলিটি ফার্স্ট কথা, দ্বিতীয় হচ্ছে আমাদের কি, আমাদের বলে দিচ্ছে যে আমাদের ক্যারেক্টারিস্টিক মধ্যে রিলায়েবিলিটি, দ্বিতীয় হচ্ছে আমাদের জিটার, ডিলে আর ব্যান্ডউইথ। তাহলে এইগুলো যতটা ভালো হবে, এগুলো পারফরমেন্স প্যারামিটার, এগুলো যতটা ভালো হবে, তত বলতে পারি আমাদের কোয়ালিটি কিন্তু তত ভালো। এই হচ্ছে বিষয়বৃত্তান্ত কথা। ক্যারেক্টারিস্টিকটা প্রথমে ভালো করে দেখিনি। রিলায়েবিলিটি কি বলছে, দিস ক্যারেক্টারিস্টিক এনশিওর দ্যাট নো প্যাকেট ইজ ড্যামেজ অর লস ডিউরিং দ্য ট্রান্সমিশন। এগুলো সব আইডিয়াল সিনারিওর কথা বলবে, কিন্তু এগুলো কিন্তু রিয়েল লাইফে হওয়া অনেকটাই কম। এবার যেই নেটওয়ার্কে তুমি বলতে পারো, যেই নেটওয়ার্কে কোনো মানে নেটওয়ার্ক এনশিওর করে দেয় যে আমাদের কোনো ড্যামেজ হয় না, প্যাকেট অন নেটওয়ার্কে কোনো লস্ট হয় না, আমরা হাইফাই তার ব্যবহার করি, কোনোভাবে লস্ট হয় না, কোনোভাবে আমাদের কনজেশন হয় না, এসব কথা তো নর্মালি এটা থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি ইজ নট পসিবল, স্বাভাবিক কথা। তো সেটাই বলছি, তাহলে এটা যদি না হয়, তাহলে ভাববো যে আমাদের রিলায়েবিলিটি খুব ভালো, অ্যান্ড অল দ্য প্যাকেটস আর রিসিভ অ্যাট দ্য ডেস্টিনেশন কারেক্টলি। যদি এরকম হয়, তাহলে বলবো রিলায়েবিলিটি খুব ভালো। ইফ দ্য ফ্লো ডাজ নট অ্যাটেন রিলায়েবল, মানে যদি ফ্লোটা রিলায়েবল না বল, ডাজ নট অ্যাটেন রিলায়েবিলিটি, দেন রিট্রান্সমিশন নিড টু বি ডান। যদি রিলায়েবল না থাকে, তাহলে রিট্রান্সমিশন করতে হবে। রিলায়েবিলিটি ক্যান বি অ্যাচিভ বাই অ্যাপ্লাইং চেকসাম টু ইচ প্যাকেট at the sender end and then verify at the receiver end। মানে আপনি এরা কারেকশন করতে হবে, মানে রিলায়েবিলিটি কতটা, মানে আমাদের যে প্যাকেটটা সেটা ড্যামেজ কিনা, লস্ট হয়ে গেছে কিনা, তাহলে আমাদের প্রত্যেকটা এন্ডে চেকসাম অ্যাপ্লাই করতে, সেটা আমরা অলরেডি জানি, ট্রেনিং লেয়ারে পড়ে এসেছি। সাম অ্যাপ্লিকেশন সাচ as ইমেল, রিমোট লগইন require high reliability while the others such as telephony, video on demand are less sensitive to reliable। কিছু আমাদের খুব হাই রিলায়েবিলিটি দরকার, কিছু আমাদের লেস রিলায়েবল হলেও হবে। সেকেন্ড হচ্ছে ডিলে, কি বলছে, দিস ক্যারেক্টারিস্টিক স্লো ডাউন দ্য ফ্লো অফ ট্রান্সমিশন প্যাকেট
ডিলে মানে কি, যে আমাদের যে এটা কি বোঝাচ্ছে, যে আমাদের ট্রান্সমিশন যে প্যাকেটগুলোকে স্পিডটাকে কমিয়ে দেয়, ফ্লোটাকে কমিয়ে দেয়, দ্যাট আর নিডেড টু বি রিসিভ বাই দ্য ডেস্টিনেশন নোড, যেটা ডেস্টিনেশন নোড পাবে সেটা তার স্পিডটাকে কমিয়ে দিয়ে, যেটাকে ডিলে বলা হচ্ছে। লাইক রিলায়েবিলিটি, ডিলে রিকোয়ারমেন্টস ইজ অলসো ডিপেন্ড অন দ্য টাইপ অফ অ্যাপ্লিকেশন ইউজ। এবার গল্পটা হচ্ছে, কিছু অ্যাপ্লিকেশনে ডিলে হলে হতে পারে, কোনো অসুবিধা নেই, কিছু অ্যাপ্লিকেশনে ডিলে কিন্তু একদমই হওয়া যাবে না। তো এগুলো কিছু কিছু ব্যাপার আছে। ইন দ্য কেস অফ ফাইল ট্রান্সফার অ্যাপ্লিকেশন such as email, if the packet was delayed by few seconds, it cannot cause any harm, স্বাভাবিক কথা। এটা ইমেল পাঠাতে গিয়ে কিছুক্ষণ সময় দেরি হলো, তাতে কোনো হার্ম নেই। কিন্তু however, if a delay occur in real time application such as telephony, when a user will not able to understand and each other conversation, সেটা তো হওয়া উচিত না। ভিডিও কল, টেলিফোন বা আমাদের যে এয়ারপ্লেনে যখন হয়, এইসব ব্যাপারগুলো যদি ডিলে হয় তাহলে সমস্যা। তাহলে বলছে thus for such application delay will not be শুড বি লিস্ট, মানে কিছু অ্যাপ্লিকেশনে ডিলে রাখা যেতে পারে, কিছু জন ডিলে একদম রাখা যাবে না। তো ডিলেটা কি জিনিস বুঝে গেছি, যে আমাদের কতটা সময় লাগে। স্লো ডাউন দ্য ফ্লো অফ ট্রান্সমিশন প্যাকেট দ্যাট আর নিড টু বি ডান অন দ্য দ্যাট আর নিডেড টু বি রিসিভ বাই দ্য ডেস্টিনেশন, যেগুলো ডেস্টিনেশন পাবে সেগুলোকে তার ট্রানজিশনগুলো স্লো করে দিচ্ছে, এটাকে ডিলে বলা। কতটা সময় লাগছে, সিম্পল কথা। জিটার কি বলছে, these characteristic define the variation in delay packets, মানে হতে পারে যে এরকম দেখাচ্ছে সেন্ডার থেকে ডেস্টিনেশনে যাচ্ছে। সিম্পল কথা যদি ভেবে দেখো, যে প্রথম প্যাকেটটা পৌঁছেছে, ফার্স্ট প্যাকেটটা পৌঁছেছে 2টোর সময়, সিম্পল ধরো, সেকেন্ড প্যাকেটটা পৌঁছেছে 5টার সময়, থার্ড প্যাকেটটা পৌঁছেছে ধরে নাও 6টার সময়, 4 নম্বর প্যাকেটটা পৌঁছেছে হচ্ছে 12টার সময়, এইভাবে ধরো পৌঁছেছে। যেখানে যে ডিলের যে ডিলে, এখানে কত ঘন্টা ডিলে হচ্ছে, 1 ঘন্টা, এখানে 3 ঘন্টা ডিলে, এখানে ক ঘন্টা ডিলে ধরে নাও, অ্যাজাম্পশন করো, এখানে হচ্ছে 3 ঘন্টা, এখানে 3টে থেকে না, এটা যে 5টা থেকে এটা 3 নম্বর প্যাকেটটা 6টায় গিয়ে পৌঁছেছে, মানে 1 আর 3, এখানে যে 5 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা, আর এখানে 6 ঘন্টা। এই যে ডিলে, এই যে গ্যাপটা, এটাকে বলছে জিটার। ঠিক আছে, দ্যাট ডিফাইন্স দ্য ভেরিয়েশন অফ ডিলে ইন দ্য প্যাকেট দ্যাট করসপন্ড টু দ্য সেম ফ্লো। যদি একটা ফ্লো এর মধ্যেই যে আমার যে ফ্লোটা হচ্ছে, সেটা যদি ডিলেটা যদি একটা প্যাকেটেরই ফ্লো হচ্ছে, এত ভাগে ফ্লো করছে, তো যে ডিলে গুলোকে যদি ইকুয়াল থাকে, দ্যাটস ওকে, নো ব্যাড। বা ডিলে গুলো যদি আনইকুয়াল হয়ে যায়, সেটাই বলে জিটার বলা। ইফ দ্য ডিলে বিটুইন দ্য সাকসেসিভ প্যাকেট ইজ কনস্ট্যান্ট, দেন দেয়ার ইজ নো হার্ম, কোনো অসুবিধা নেই। মানে সবাই যদি 1 ঘন্টা পর পর ঢোকে, কোনো অসুবিধা নেই, নো হার্ম। বাট ইফ দের ইজ এ প্যাকেট আর রিসিভিং উইথ ইনরেগুলার ইন্টারভেল অফ টাইম বিটুইন দেম, দ্যাট রেজাল্ট মে কন্টেন আনঅ্যাকসেপ্টেবল। মানে হতেই পারে যে কখনো এটা ডিলেটা কোনো কোনো কিছু বলাই নেই, মানে একটা, তারপরে 3টে, গ্যাপ কোথায়, 3 ঘন্টা পর ঢুকলো, মানে মানে প্রথমে 2টো থেকে তো 5টা, তারপরে 1 ঘন্টা, তারপর 6 ঘন্টা। তো এরকম সময় এগুলো ডেটাকে অ্যাকসেপ্ট করবে না, বোঝা যায় না না কখন ঢুকছে। তো এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ জিটার বলতে পারো। ভিডিও অডিও অ্যাপ্লিকেশন হাই সেন্সিটিভিটি টু জিটার, এই জন্য দেখে ভিডিও, হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ফেসবুকে ভিডিও কল করলে অনেক সমস্যা হয়। while the applications such as email, file transfer that have less in-string requirement with respect to the jitter, মানে নর্মালি আমাদের ফাইল ট্রান্সফারে জিটারের অতটা আমাদের নেই, কেন কি আমাদের ফাইল ট্রান্সফার গুলো এট আ টাইম আসে, কিন্তু ভিডিও কলে কিন্তু জিটার কিন্তু খুব সেন্সিটিভ বলতে পারে, নট অত সেন্সিটিভ হচ্ছে ফাইল ট্রান্সফারে, ভিডিও কল রেসপেক্টে কিন্তু খুব সেন্সিটিভ। ব্যান্ডউইথ, তাহলে অবভিয়াসলি বুঝতে যে ব্যান্ডউইথ তো থাকতেই হবে। দ্য ক্যারেক্টার ডিফাইন দ্য নাম্বার অফ বিটস দ্যাট আর ডেলিভার্ড পার সেকেন্ডে কতগুলো বিট ডেলিভার হচ্ছে, এটা ব্যান্ডউইথ বলা হয়। ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হ্যাভ ডিফারেন্ট ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট, প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে ডিফারেন্ট রিকোয়ারমেন্টস আছে। ফর এক্সাম্পল, ইমেল অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টস আলাদা, ব্যান্ডউইথ consumption is less as a number of bit transmit to is not too much, but in case of video conferencing, more bandwidth is utilized as a number of bit is transmitting in a million. মানে ইমেলে অবভিয়াসলি আমাদের কম ব্যান্ডউইথ লাগবে, কিন্তু আমাদের যদি আমরা সেম জিনিসটা যদি ভিডিও কনফারেন্সিং করি, তাহলে কিন্তু আমাদের প্রচুর সময় লাগবে। তো এই হচ্ছে আমাদের কিছু প্যারামিটার্স বা ক্যারেক্টারিস্টিক কার কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন রাখতে গেলে এই ক্যারেক্টারিস্টিক গুলো কিন্তু আমাদের ভালো রাখতে হবে। এগুলোই যদি ভালো রাখি, এই 4টে ক্যারেক্টারিস্টিক, তাহলে কিন্তু আমাদের কোয়ালিটি অফ সার্ভিস অনেক ভালো থাকবে আমাদের নেটওয়ার্কে। তো কোয়ালিটি অফ সার্ভিস যদি আমাদের ভালো করতে হয়, কি কি টেকনিক্স, আমরা জেনারেল টেকনিক্স আমরা কাজে দিই, সেটাকে আমরা এখানে ডিসকাস করব। এই ছিল আমাদের কোয়ালিটি অফ সার্ভিস এর যাবতীয় বৃত্তান্ত। তো আমরা নেক্সট লেকচারে আমরা এক এক করে ডিসকাস করব যে কি কি আমাদের জেনারেল টেকনিক আছে আমাদের কোয়ালিটি অফ সার্ভিসকে ইমপ্রুভ করার মতো।